তিন্না মাইবা গুনো মাইবা আর কিছু না বেচারা আই তোর বিচার গেছে স্যার আই তার বিচার গেছে আজ যাবে জঙ্গল বাইরে আই তার বিচার চাই। সাগরে মাছ ধরতে গিয়ে গত 2 মাস ধরে নিখোঁজ চট্টগ্রামের বাঁশখালীর আজগর হোসেন। সম্প্রতি নিউজ 24 এর হাতে আসা ভিডিওতে দেখা যায় ডুবন্ত ট্রলার থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ওই ভিডিও দেখে আজগরকে শনাক্ত করে তার পরিবার। ডুবন্ত ট্রলার মায়ের দোয়া এবং উদ্ধারকারী ট্রলার এফবি রোজির নামে জলদস্যুতার অভিযোগ জেলেদের। ফলে আজগরকেও সন্দেহের বাইরে রাখছে না পুলিশ। বঙ্গোপসাগরে দস্যুতা নিয়ে আকরাম হোসেনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। গেল 2 মাস ধরে নিখোঁজ চট্টগ্রামের বাঁশখালীর আজগর হোসাইন। সম্প্রতি নিউজ 24 এর হাতে আসে একটি ভিডিও। সেখানে দেখা যায় সাগরের ডুবন্ত ট্রলার থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে খুঁজতে অনুসন্ধানে নামে নিউজ 24 টিম। পাওয়া যায় নিখোঁজ আজগরের পরিবারকে। ভিডিও দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। উদ্ধার হওয়া ওই ব্যক্তি আজগর দাবি তাদের। স্বজনরা জানায় সাগরে মাছ ধরতে গিয়ে সবশেষ কথা হয়েছিল এফবি রুজি ট্রলারের মাঝি আলী আকবরের মোবাইল ফোন থেকে। এরপর থেকে আজগরের আর কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় আলী আকবরকে প্রধান অভিযুক্ত করে আদালতে মামলার আবেদন করেন আজগরের স্ত্রী। আলিবার মাঝে আর আলোক যোগাযোগ নগরে আর তালি জিবি আর বাইর ওর আছে এবার তো কল করা আর তাড়ে লেগে আছে কল করার পরে হদা হনা আজগরসন নিছিনি আজগরসন হনা আজগরসন আর ঘর আর তিন্না মাইবা গুনো মাইবা আর কিছু না বেচারা আই তোর বিচার গেছে স্যার আই তার বিচার গেছে আজ যাবে জঙ্গল বাইরে আই তার বিচার চাই। আলী আকবর ঘটনা স্বীকার করে বলেন, সমুদ্রে ডুবন্ত ট্রলার থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করেন তিনি। তবে উদ্ধারের পরদিন মাছ ধরার ট্রলার তাকে ডাকাত বলে ছিনিয়ে নেয়। 50 টেম্পুট বিরে দিয়ে রাল লইরে তার হারিয়ে লগি আই খুলল লই যাই আই প্রশাসনের হাতত দিতে যাব। প্রশাসনে বালামন্ত তদন্ত করিয়ে কি করিব। পুলিশ বলছে বাঁশখালীতে নিজ এলাকার বহু ট্রলার থাকার পরও অন্য এলাকায় আজগরের যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি করছে। তার বিরুদ্ধে দস্যুতার মামলাও রয়েছে। একটু সন্দেহজনক, কারণ আপনার বাঁশখালী এখানে কিন্তু অনেক বোট আছে, এদিকে না যায় উনি একটু দূরের বোটে যায়। পটুয়াখালী মহিপুর ওইখানে একটা ডাকাতি মামলা 2016 সালে। মায়ের দোয়া এবং উদ্ধারকারী ট্রলার এফবি রুজির নামে দস্যুতার অভিযোগ রয়েছে। নিখোঁজ আজগর তিনি কি কেবলই একজন জেলে নাকি জড়িয়ে পড়েছিলেন দস্যুতার সঙ্গে? তার শেষ পরিণতি কি হয়েছে? সব প্রশ্নের উত্তর এখনো অজানা। আকরাম হোসাইন, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।